আমরা বেশিরভাগ জনই কিন্তু জানি না যে কালাকাঁদটা খেতে আমরা এত ভালোবাসি সেটা কিন্তু খুবই সহজে বাড়িতে আমরা ১৫ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারি। তাহলে আর দেরি কেন? রেসিপিটা ফলো করে চটপট আপনারাও ট্রাই করে দেখুন। খুবই টেস্টি একটা কালাকাঁন্দের রেসিপি। সম্পূর্ণ দানাদারযুক্ত কালাকাঁদ আর খুবই একদম সফট, তুলোর মতো নরম আর মাখনের মতো গালে দিলেই একদম মিশিয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা ঝটপট স্টার্ট করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি এখানে ১ কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, যেটা আগে থেকেই আমি জাল করে রেখে দিয়েছিলাম। আর তার হাফ কাপ দিলাম গুঁড়ো দুধ, যেটা পাউডার মিল্ক দোকানেই কিনতে পাওয়া যায়। তো আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো কিন্তু কাপের ব্যবহার করবেন। আর যতটা পরিমাণ লিকুইড দুধ দেবেন তার হাফ দেবেন পাউডার দুধটা। তো দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ফুটিয়ে নিতে হবে, কারণ গ্যাসটা কিন্তু জোরে দিলে তলায় কিন্তু দুধটা লেগে যাওয়ার চান্স থাকে। এবার ওই একই হাফ কাপ পরিমাণ আমি চিনি এখানে অ্যাড করলাম। তো আমি এটা একটু হালকা মিষ্টির পরিমাণই করব। আপনাদের যদি বেশি মিষ্টি লাগে বা কম মিষ্টি লাগে সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দুধটা যতক্ষণ এদিকে ফুটছে আর চিনিটাও যতক্ষণে পুরোপুরি গলবে, একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে দিয়েছি। আর এদিকে পনির নিয়েছি আমি, ফুল ক্রিম যে পনিরটা সেটা ৩০০ গ্রাম। ফুল ক্রিম পনিরটা দিলেই কিন্তু খুব সুন্দর লাগে। একান্ত না পেলে তখন আপনারা নর্মাল পনির ব্যবহার করতে পারেন, অথবা বাড়িতেই দুধ কাটিয়ে তার ছানা বার করে সেটাও কিন্তু দিতে পারেন। আর এই ক্ষেত্রে ছানার ব্যবহার করলে ছানাকে কিন্তু মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কালাকাঁদ একটু দানাযুক্তই হয় আর সেটা খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত পনিরগুলো আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর আপনারা ছানা ব্যবহার করলে সেটা জলটা ০.৫ ঘন্টা মতো ঝরিয়ে নেবেন, তবে খুব শক্ত ছানা করার দরকার নেই, একটু সফট ছানাই দরকার লাগবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে ততক্ষণে কিন্তু আমাদের কালাকাঁদের মালাইটা একদম রেডি হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে পুরোপুরিভাবে। চিনিটা দেওয়ার পর কিন্তু মালাইয়ের রংটাও পরিবর্তন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে এই মিষ্টির মধ্যে। আর আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে কিন্তু এলাচ ফাটিয়ে এলাচের দানাটাকেও গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করতে পারবেন। এবার মালাইয়ের মধ্যে গ্রেট করে রাখা পনিরটা সেটাকে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু জোরে করা যাবে না, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি মালাইটা শুকিয়ে যাবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে অ্যাবজর্ব করতে দেবো। বেশি সময় লাগবে না, ৫-৬ মিনিটের মধ্যেই দেখবেন এটা ধীরে ধীরে অ্যাবজর্ব করে যাচ্ছে আর অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে। তো মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবো গ্যাসটাকে। রাখতে রাখতে দেখতেই পাচ্ছেন আমাদের মালাইটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে পনিরটা। খুব বেশি একদম শুকিয়ে খটখটে করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সন্দেশটা সেট হবে না। আপনারা চাইলে আরও নরম করেও রাখতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। এবার কিন্তু আমাদের সন্দেশ একদম রেডি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, না তো কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যাবে। এবার এটা গরম থাকতে থাকতেই আমাদের সেট করে নিতে হবে। আপনারা যে কোনো পাত্রেই কিন্তু এটাকে সেট করতে পারেন, ঘরোয়া যে কোনো স্টিলের প্লেট হোক, বাটি হোক। তো আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, তার মধ্যে এটা সেট করব। একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা দেওয়া থাকলে সন্দেশটা তোলার খুব সুবিধা হয়। আর আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা একটু ঘি বা সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু সন্দেশটা সহজেই তুলতে সুবিধা হবে। তো সমস্ত সন্দেশের যে আমাদের মিশ্রণটা রেডি করেছি সেটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে প্রেস করে করে চারিদিকটা সমানভাবে একভাবে স্প্রেড করে দিচ্ছি। সন্দেশটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার সেট করা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেওয়ার ওয়েট করতে হবে। সন্দেশটা থেকে খুব সুন্দর মিষ্টি একটা সেন্ট বেরাচ্ছে, বোঝাই যাচ্ছে সন্দেশটা কতটা লোভনীয়, কতটা টেস্টি হতে পারে। তো এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি আরও ১ ঘন্টা। ফ্রিজে রাখলে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমি বাটার পেপারটা যেই এইভাবে টানবো সন্দেশ কিন্তু উঠে আসছে, তার মানে কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর বাটার পেপার দেওয়া থাকলে কিন্তু সন্দেশটাকে ইজিলি আমরা এইভাবে তুলতে পারি। এটাকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়ে কাট করে নিচ্ছি। নিজেদের পছন্দের মতো শেপ দিয়ে আপনারা সন্দেশটা কাট করে নিতে পারবেন। আমার যেহেতু বাটির সাইডের কানাটা একটু রাউন্ড মতো শেপ আছে, সেই জন্য কিন্তু সন্দেশের কানার দিকটা একটু ফেটে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই সন্দেশের পাকটাকে আরেকটু নরমও রাখতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি একটু দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে পিস্তা বাদামকে কুচি কুচি করে এটাকে সাজিয়ে গার্নিশ করে দিচ্ছি।
দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্টটা। আমি এর আগেও এই মিষ্টিটা বানিয়েছি বাড়িতে। তো আমি একটু কালাকাঁদ যেহেতু একটু কড়া পাকের হয়, আমি একটু কড়া পাক দিয়েই বানাই। তো যাদের আরও বেশি নরম পছন্দ তারা কিন্তু আরও নরম করেই পাকটাকে রেডি করতে পারেন সন্দেশের। খুব লোভনীয় একটা মিষ্টি কালাকাঁদ, অথচ আমরা ভাবতেই পারিনি কোনোদিন যে এটা আমরা বাড়িতে কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যেই পনির দিয়ে বানিয়ে নিতে পারবো। এটা আপনারা চাইলে ছানা দিয়েও বানাতে পারবেন। আমি এক পিস আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে মিষ্টিটা, একদম সফট, আর কোনোভাবেই কিন্তু রেখে দিলে এটা শক্ত হবে না, একদম নরম তুলতুলে। আর পেছন দিকটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি, কতটা রসালো। বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু একটু রসালো থাকলে গালে দিলেই একদম মাখনের মতো মিলিয়ে যাবে। আর খুবই সহজে দেখতেই পাচ্ছেন হালকা চাপ দিতেই কিন্তু সন্দেশটা খুলে আসছে, এতটাই নরম হয়েছে। তো আমি তো বলবো আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, কোনো ঝামেলা নেই, অথচ খুবই টেস্টি একটা কালাকাঁদ রেডি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। টাটা।